আসসালামু আলাইকুম। নারীর রাজনৈতিক অধিকার ফোরাম নামে একটা ফোরাম, তারা আমাকে গতদিন হচ্ছে একটা প্রোগ্রামের জন্য ইনভাইট করলো। তো ইনভাইট করার পরে আমি যেহেতু ঢাকায় নাই, আমি চিন্তা করলাম যে আমি নাই, তাহলে হুমায়রা আপুকে বলি। তো আমি সবসময়ই খেয়াল করেছি যে আমরা যারা একটু ইসলাম নিয়ে কথা বলি বা একটু পজিটিভলি এগুলোকে হ্যান্ডেল করি, আমাদেরকে কোনো ফোরামে কথা বলতে দেওয়া হয় না। এটা একদমই, ইভেন দেখবেন যে বিভিন্ন টক শোতেও যারা এগুলোকে ডিফেন্ড করে তাদেরকে খুব কম ডাকা হয়। তো এই যে আজকে আমি হুমায়রা আপুকে পাঠালাম, হুমায়রা আপু এসে আমাকে খুবই কমপ্লেন করতেছে। সেখানে কাজী জেসিন আপা ছিলেন, তাজনুবা আপু ছিলেন, সামান্তা শারমিন ছিলেন এবং অন্য আরও অনেক নেত্রীরা ছিলেন। প্রত্যেককে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে এবং হুমায়রা আপা সেখান থেকে রাগ করে চলে যাওয়া হয়েছে। কারণ হুমায়রা আপা এমনিতেই বলতেছেন যে আমি ইদানিং জোটের পরে জামাতকে পজিটিভলি জামাত নিয়ে পজিটিভলি বলতেছি, জোট নিয়ে পজিটিভলি বলতেছি। ওখানে তো তারা পুরোপুরি কেন জামাত নারী দেয় নাই, কেন এই করে নাই সেই করে নাই, এই প্রশ্নগুলো সারাক্ষণই সুশীল আমাদেরকে করতে থাকে। আমরা ডিফেন্ড করতে থাকি এবং তা আমি পজিটিভ কারণগুলো দেখাতে থাকি। সেইখানে আমরা যখন যদি কথাই না বলতে পারি, তাহলে আমরা যারা একটু ধরেন সোশ্যালি সারাক্ষণ এইসব বিষয় নিয়ে ব্যাশিং করি না, আমরা যারা এগুলো নিয়ে পজিটিভলি ভাবি, তাহলে আপনারা আমাদেরকে ডাকবেন না। আপনারা যদি মনেই করেন যে যারা সারাক্ষণ একই প্রশ্ন করবে, নারী কোথায় নারী কোথায়, এবং সেই প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে দিবেন না, যে আমরা যারা নারীরা থেকেও সেই প্রশ্নের উত্তর দিতে না পারি যদি, তাহলে আপনারা আমাদেরকে কোনো প্রোগ্রামে ডাকবেন না। আমাদের কোনো দরকার নাই আপনাদের মিডিয়া ফুটেজ বা কোনো কিছু। দেখেন না, আমি কোথাও যাই না, আমি কোনো ফুটেজের কোনো অপেক্ষা করি না, আমি নিজের মতো নিজে চলি। সো আপনারা এমন কোনো প্রোগ্রামে ডাকবেন না যেখানে আমাদেরকে কথা বলতে দিবেন না। আর কথা বলতে না দিলে আপনারা নিজেরা রাজনৈতিক অধিকার যারা খুলছেন তারাই কথা বলবেন, কারণ ওইসবে আমাদের মতো নারীদের কোনো রিপ্রেজেন্টেশন নাই। আপনারা বাংলাদেশের সংস্কৃতি যারা ধারণ করে যেসব নারীরা, তাদেরকে আপনারা কোথাও সেই রিপ্রেজেন্টেটিভ করেন না। সো আমাদেরকে ডাকবেন না।